হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি হচ্ছে তরমুজের দেশে যাবো, ঠিক আছে? তো আমরা এটা মিনি কক্সবাজার আছি, যেটাকে আপনারা দেখলে হয়তো মিনি কক্সবাজার নামেই চিনবেন। যাই হোক, এখানে কিন্তু অসাধারণ ভিউ। আর হ্যাঁ, হাওর এলাকার বলতে পারেন, হাওর এলাকার মতোই এটা দেখতে। তো এখানে আসলে অসাধারণ একটা জায়গা। তো আমরা যাব যে নদীর মাঝখানে কিভাবে তরমুজ চাষ করা হয়। তো আজকে দেখব যে তরমুজ কীভাবে চাষ করা হয় এবং তরমুজ গাছ সহকারে তরমুজ দেখাবো। তো আজকে যাচ্ছি সাঙ্গু পাঙ্গু নিয়ে, এটা আমার ফ্যামিলি। তো আমরা অলরেডি একটা বোট আগে থেকে রেডি করে রাখছি। তো আমরা বোটের মাধ্যমে যাব। সকালবেলা যাইনি, নদীতে অনেক স্রোত ছিল, তাই বিকালবেলা একটু নদীর স্রোত কম থাকে, তাই সবাইকে নিয়ে যাচ্ছি। তরমুজের দেশে যাব। তো সাথেই থাকুন এবং ভিডিওটি দেখুন। তো আমরা বোটে উঠলাম। তো মাঝি আমাদেরকে নৌকা একটু নদীর মাঝখানে নিয়ে দিচ্ছে। আর এটা এখন স্টার্ট করার জন্য একজন নির্দিষ্ট ড্রাইভার, মানে ওরা কিন্তু ড্রাইভার না, ওরা কিন্তু আমার বন্ধু। হ্যাঁ, তো কিন্তু ভালো বোট চালাইতে পারে। তো আমরা যার যার স্থানে বসে গেলাম আর নৌকা স্টার্ট শুরু। তো ইতিমধ্যে নৌকা স্টার্ট করে দিছে। তা আমরা এখন যাচ্ছি তরমুজের দেশের উদ্দেশ্যে। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু প্রায় অনেকটাই দূরে। আর গায়েস, হাওর এলাকা বলতে পারেন, কিন্তু এটা এই নদীটার নাম হচ্ছে হলে গিয়া তেঁতুলিয়া নদী। এখানে অসাধারণ ভিউ। আর কি বলবো, এখানে অনেক বাতাস, আবহাওয়াটা অনেক ভালো লাগে। এখানে আসলে হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, কিছুটা কিন্তু আপনি মিনি কক্সবাজার বলতে পারেন, অনেক সুন্দর। তো আমার কাছে এখানে আসলে খুবই ভালো লাগে। তা আপনারা তো দেখতেই পারতেছেন যে কত সুন্দর ভিউ। যে টিকটকে বলা হয় না লাখো কোটি টাকার ভিউ, তো আসলে এটাকেও কিন্তু বলা হয় লাখো কোটি টাকার ভিউ। তো হচ্ছে আমার বন্ধু ড্রাইভার, উনি ভালো ড্রাইভ করে থাকেন, বোট ভালোভাবে চালাতে পারেন। তো অভিজ্ঞতা, তাই ওরে নিছি। আর এ হচ্ছে আমার সাঙ্গু পাঙ্গু। সবাই অনেক আনন্দ উৎসব করতেছে, কেননা নিজ হাতে তরমুজ ধরবে এবং তরমুজ দেখবে গাছ সহকারে। যদিও এখানে যাওয়ার সবাই পারমিশন পায় না, আমরা এলাকার, তাই আমাদেরকে পারমিশন দেওয়া আছে, ওই জন্য কোনো সমস্যা হয় না। তো এখানে মহিষ, গরু, অনেক কিছু এখান থেকেই মহিষ গরুর দুধ নেওয়া হয়, এমনকি বিভিন্ন জায়গায় এখান থেকেই দেওয়া হয়। তো আমাদের এখানে যাই হোক ভোর চলে আসছে। তা আমরা এখন কিন্তু তরমুজ গাছের কাছাকাছি চলে আসছি গায়েস। তো আমরা সবাই এক এক করে নামছি। আর একটু কাদা আছে, সেই জন্য আমরা জুতা খুলে নিছি, ঠিক আছে? তো আমরা এখন নামবো আর আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো, তরমুজ গাছ সহকারে আপনাদেরকে ভিডিও দেখাবো। এমনকি তরমুজ তো এই বছর নাকি বলে চাষিদের একটু অবস্থা খারাপ। তো যাই হোক, আমরা দেখবো তরমুজ। তো এখানে অনেক তরমুজ আছে, তো দেখতেই পারতেছেন। হ্যাঁ, এইটা কিন্তু অনেক বড় জমিন। এখানে আমি জানি না, তো মানে চোখে এই মাথা থেকে ওই মাথা দেখা যায়, মানে কোনো এটা ঠাই নাই, শুধু তরমুজ আর তরমুজ, মানে চারিদিকে তরমুজ ক্ষেত, ঠিক আছে? নিজ চোখে এইখানে এসে দেখার মানে ফিলিংসটা আলাদা। তো ওনারাও এই প্রথমবার আসছে,
আইসা উপভোগ করতে আছে নদীর মাঝখানে এত সুন্দর তরমুজ ক্ষেত। তো দেখতেই পারতেছেন যে এই যে তরমুজ, কত তরমুজ, অনেক তরমুজ। আর এই ক্ষেত, তরমুজ ক্ষেতের কথা না বললেই নয়, মানে বিশাল তরমুজ ক্ষেত। এখানে আপনি আসলে তরমুজ নিতে বাধ্য হবেন। হ্যাঁ, তো আর এখানে এই ভুল আপনারা করা যাবে না যে তরমুজ না, পারমিশন না নিয়ে তরমুজ নেওয়া যাবে না, ঠিক আছে? এখানে কিন্তু অনেক লোকজন থাকে, তারা এখানে পাহারা দেয়, তরমুজ ক্ষেত দেখাশোনা করে, অনেক যত্ন নেয়। যাই হোক, তো এই তরমুজ দেখা যাচ্ছে, তো সবাই খুব আনন্দ উৎসবে কিন্তু তরমুজ ক্ষেত এবং মহিষ গরু দেখার আনন্দ উপভোগ করতে আছে। আর এই যে পিচ্চিগুলা তো বেশি শয়তান, খালি তরমুজ ছিঁড়ে মাইসের। তো যাই হোক গাইস, ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এমনকি সামনে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে, এবং আপনারা এই ধরনের ভিডিও, গ্রামের প্রাকৃতিক পরিবেশের ভিডিও দেখতে আমার সাথেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।